আমি সবার কাছে এটাই বলতে চাই যে চট্টগ্রাম মিউনিসিপাল পুলিশ, এনাদের ওপর আপনারা বিশ্বাস রাখুন। এনাদের কাজকর্মের ধরন আউটস্ট্যান্ডিং পুরো ফ্রি অফ কস্ট এইটা আমি পেয়েছি আজকের হাতে। কলকাতা থেকে চুরি হওয়া আইফোন উদ্ধার হলো চট্টগ্রামে। কলকাতার নিউ মার্কেট এলাকার জলসা মার্কেট থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। মোবাইল ফোনটি উদ্ধারের পর পৌঁছে দেওয়া হয়েছে মোবাইলের মালিক দীপান্বিতা সরকারের কাছে। মোবাইলটি হাতে পেয়ে চট্টগ্রাম পুলিশের ব্যাপক প্রশংসা করেছেন দীপান্বিতা। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, শনিবার নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেন থেকে মোবাইলটি উদ্ধার করে আইন প্রক্রিয়া মেনে রবিবার ভারতের কলকাতায় মোবাইলটি পৌঁছে দেওয়া হয়। পুলিশ জানায়, ফোনটি ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করেছে। মোবাইলের মালিক কলকাতার বাসিন্দা। তিনি আইক্লাউডের মাধ্যমে জানতে পারেন তার মোবাইল বাংলাদেশের চট্টগ্রামের সচল অবস্থায় আছে। এরপর তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করেন। এরপর গোয়েন্দা পুলিশ মোবাইলটি উদ্ধার অভিযানে নামে। তবে অভিযানের বিষয়ে বুঝতে পেরে সিন্ডিকেটের হোতারা মোবাইলটি পুলিশের কাছে পৌঁছে দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানান, এই হারানো মোবাইল ফোন উদ্ধারে নগরডিবির বন্দর ও পশ্চিম জোনের উপপরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনাটির তদন্ত শুরু করেন। মোবাইলটিতে কোনো সিম না থাকলেও নানা কৌশলে কাজ করে গোয়েন্দা বিভাগ। ভারত থেকে চোরাই পথে চট্টগ্রামে মোবাইলটি এনে চট্টগ্রামের বিভিন্ন খুচরা দোকানে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত 4 জনকে টার্গেট করে তারা। চক্রটি ভারতের চোরাই মোবাইল চট্টগ্রামে পাঠায় এবং বাংলাদেশের চোরাই দামি মোবাইল ভারতে ও ভুটানে পাঠায়। ভারতীয় নাগরিক দীপান্বিতা সরকার একটি ভিডিও পোস্টে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রশংসা করে বলেন, আমার আইফোন 14 প্লাস ফোনটি ছিনতাই হয় কলকাতার মহেশতলা থানার জিঞ্জিরা বাজার থেকে। এরপর আমি জিডি করি এবং ট্র্যাক করে দেখি ফোনটি বাংলাদেশের চট্টগ্রামে চলে গেছে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে মেসেজ দিয়ে যোগাযোগ করি। পরে তাদেরকে ঘটনা খুলে বলি, তারা আমার মোবাইলটি উদ্ধার করে দেয়, যেটা আমার কাছে একদমই অনাকাঙ্ক্ষিত ছিল।